নমস্কার দর্শক বন্ধুরা, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্রেন্ডিং খবরগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই এক মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর। মালদা জেলার চাচল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার ফতেপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। বৃহস্পতিবার গভীর রাতে একটি স্পোর্টস বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় পরীক্ষিত মণ্ডল ও কুশ মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতি, হেলমেট না পরা ও অসতর্ক আচরণই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এরপর দেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়। সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এখন সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে জীবনের অধিকার ও গোপনীয়তার অধিকারের অন্তর্ভুক্ত। আদালতের নির্দেশ অনুযায়ী দেশের সব স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড, আলাদা ও প্রতিবন্ধী বান্ধব শৌচাগার এবং মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক। নির্দেশ অমান্য করলে স্কুলের স্বীকৃতি বাতিল পর্যন্ত হতে পারে। এবার এক দুর্নীতির খবর। কর্ণাটকের বেঙ্গালুরুতে এক পুলিশ ইন্সপেক্টরকে ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে রেড হ্যান্ডেড গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, একটি মামলায় নাম বাদ দেওয়ার বিনিময়ে এই টাকা নেওয়া হচ্ছিল। অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে, তদন্ত চলছে। শেষে আবহাওয়ার খবর। মাঘের শেষ প্রান্তে এসে রাজ্যজুড়ে শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে। উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি, কোচবিহারে ১০.৭ ডিগ্রি, কল্যাণীতে ১২ ডিগ্রি রেকর্ড হয়েছে। কলকাতায় আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই। এই ছিল আজকের সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।